আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ স্বাগত হোসেন আজকের এই ভিডিও ক্লাসে। আজকে আমরা তৃতীয় শ্রেণীর প্রাথমিক গণিত বিষয়ের একটি ভিডিও ক্লাস দেখব। অধ্যায় ৩, সেশন ২৭, পৃষ্ঠা নম্বর ৩০-৩১। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, প্রথমে শিক্ষণফল এই অংশটি তোমাদের জন্য গুরুত্বপূর্ণ নয়, সুতরাং এই অংশটি এড়িয়ে যেতে হবে। প্রিয় শিক্ষার্থীবৃন্দু, তোমরা কেমন আছো? আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি এবং আশা করছি তোমরাও আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো আছো। দ্বিতীয় শ্রেণীতে বিয়োগ সংক্রান্ত কী ধারণা লাভ করেছিলে তা স্মরণ করো। মনে আছে? সবারই মনে আছে না? নিশ্চয় মনে আছে। আমরা স্থানীয় মান বিবেচনায় নিয়ে বিয়োগ শিখেছিলাম, তাই না? প্রথমে একক স্থানীয় অঙ্কগুলো, তারপরে দশক স্থানীয় অঙ্কগুলো। এখন সবাই নিজ নিজ খাতায় নিচের বিয়োগ দুটি তুললে কী করতে হবে? সমাধান করতে হবে। পাঠ্য বইয়ের 30 নম্বর পৃষ্ঠার 1 নম্বরে যে বিয়োগফল আছে সেটা হচ্ছে ৮৭৬৪ থেকে ৩৪১২ বিয়োগ করতে হবে। তা সবাই মনোযোগ সহকারে পড়া, আমি ইতিমধ্যে পড়েছি, তাই না? এখন চিন্তা করো কীভাবে বিয়োগ করতে হবে। প্রথমে একক স্থানীয় অঙ্কগুলো বিবেচনায় নিতে হবে, তারপর দশক স্থানীয়। এই বিয়োগে আগে কখনো করেছো কি না? নিশ্চয় আমরা বিয়োগ আগে করেছি, তাই না? ছোট সংখ্যার বিয়োগ করেছি। এরপরে দেখি কি আছে। আগের পাঠে যে বিয়োগ করেছে তার সঙ্গে কি মিল অমিল খুঁজে পাওয়া যায়। আগের পাঠে আমরা যে বিয়োগ করেছিলাম সেটা কি? সংখ্যা একটু ছোট ছিল, তাই না? আর মিল কি? একইভাবে স্থানীয় মানের ধারণা কাজে লাগিয়ে বিয়োগ করেছিলাম। কীভাবে বিয়োগটি করা যায় আশা করছি সবাই বুঝতে পেরেছ। একদমই ঠিক, স্থানীয় মানের ধারণা কাজে লাগিয়ে আমরা বিয়োগগুলো করে ফেলতে পারবো। সবাই স্ক্রিনে দেওয়া পাঠ্য বইয়ের 30 পৃষ্ঠার ৮৭৬৪ থেকে ৩৪১২ উল্লেখিত বিয়োগটি কীভাবে সমাধান করা যায় তার দলে আলোচনা করো। তোমরা শ্রেণীতে দলে আলোচনা করে আশা করছি সবাই বুঝতে পারবে কিভাবে সমস্যাটির সমাধান করা যায়। আমরা এখানে দেখতে পাচ্ছি বিয়োজন কত ৮৮৬৪, বিয়োজ্য কত ৩৪১২ আর বিয়োগফল কত ৫৩৫২। উপরের ছকটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যায় যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় তা বিয়োজন এবং যে সংখ্যাটি বিয়োগ করা হয় তা বিয়োজ্য। বিয়োগফল থেকে বিয়োজ্য বাদ দিলে বিয়োজন পাওয়া যায়। একইভাবে বিয়োগফল থেকে বিয়োজ্য বাদ দিলে বিয়োজন পাওয়া যায়। আশা করছি বিষয়টি তোমরা লক্ষ্য করেছো না? যে সংখ্যাটি থেকে বিয়োগ করা হয় সেটা বিয়োজন, যে সংখ্যাটি বিয়োগ করা হয় সেটা বিয়োজ্য এবং বিয়োজন থেকে বিয়োজ্য বাদ দেওয়ার পরে যে সংখ্যাটি পাওয়া যায় সেটা হচ্ছে বিয়োগফল। আর এদের মধ্যে কী সম্পর্ক আমরা কিন্তু দেখতে পেরেছি। বিয়োগফল থেকে বিয়োজ্য বাদ দিলে বিয়োজন পাওয়া যায়, একইভাবে বিয়োগফল থেকে বিয়োজ্য বাদ দিয়ে বিয়োজন পাওয়া যায়, তাই না? আশা করছি সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে। সবাইকে ধন্যবাদ। পাঠ্য বইয়ের 30 পৃষ্ঠার 2 নম্বর যে সমস্যা সেটা হচ্ছে রোজার কাছে ৫৩৪৮ টাকা আছে, হিয়ার কাছে আছে ৩৬৮৫ টাকা। হিয়ার থেকে রোজার কত টাকা বেশি আছে? পাশাপাশি আলোচনা করো। আশা করছি সবাই জোড়া আলোচনা করে বিষয়টি বুঝতে পেরেছ, তাই না? প্রশ্নে কি বলা হয়েছে? প্রশ্নে বলা হয়েছে রোজার কাছে আছে ৫৩৪৮ টাকা এবং হিয়ার কাছে আছে ৩৬৮৫ টাকা। এখন রোজার থেকে হিয়ার কত টাকা কম আছে বা হিয়ার থেকে রোজার কত টাকা বেশি আছে, তাই না? কী করতে হবে? একদমই ঠিক বলেছ, বিয়োগ করতে হবে। আগের পাঠের সাথে এই প্রশ্নের কি মিল অমিল আছে? একদমই ঠিক বলেছ, আগের পাঠের সাথে এই পাঠের অনেক মিল আছে, তাই না? অমিলগুলো আমরা বুঝতে পারছি। সবাইকে ধন্যবাদ। কিভাবে সমস্যাটি গাণিতিক বাক্য লেখা যায়? আশা করছি আমরা যোগের ক্ষেত্রে যে ধরনের যেভাবে গাণিতিক বাক্য লিখেছি একইভাবে বিয়োগের ক্ষেত্রে আমরা গাণিতিক বাক্য লিখতে পারবো না? নিশ্চয়ই পারবো। বড় সংখ্যাটি আগে লিখব, তারপরে ছোট সংখ্যাটি। সবাইকে ধন্যবাদ। এখন আমরা বিয়োগের যে প্রক্রিয়াটি আছে সেটা এখানে কিন্তু কি করছি দেখতে পাচ্ছি, তাই না? প্রথমে কি করা হয়েছে দেখো তো, এই যে একক স্থানীয় যে অঙ্কগুলো আছে ৮ এবং ৫, সেটা থেকে ৮ থেকে ৫ বিয়োগ করে
3 করা হয়েছে, তাই না? নিচেও কিন্তু দেখানো হয়েছে, দেখো এই যে। তারপরে কি করা হয়েছে, দশক স্থানীয় যে অঙ্কগুলো আছে সেগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে। কত আছে, 4 এবং 8। 4কে 14 বিবেচনায় নিয়ে বিয়োগ করা হয়েছে, তাই না? আমি যদি একটু ভালো করে দেখে এবার দেখা যাচ্ছে সেই 14, এই যে নিচে দেখাচ্ছে 14 থেকে 8 বিয়োগ করে হয়েছে 6। তারপরে যেটা আছে সেটা হচ্ছে শতক স্থানীয় অঙ্কগুলো বিবেচনায় নেওয়া হয়েছে। দেখো 3কে এটাকে 12 বিবেচনা করে এই যে নিচে, তার থেকে 6 বিয়োগ করে 6 হয়েছে। তারপরে যে অঙ্কগুলো হাজারের ঘরে অঙ্কগুলো একইভাবে হাতে রাখা যে 1 ছিল সেটা 5 থেকে কেটে 4 করা হয়েছে। শতক স্থানীয় অঙ্কের ক্ষেত্রে যেমন 3কে কেটে 2 করা হয়েছিল, সেই 2কে 10 12 বিবেচনায় নেওয়া হয়েছিল। এখানে একইভাবে 4কে 14 বিবেচনায়, সরি বাম পাশে যেহেতু কিছু নেই সুতরাং 5 থেকে সে 1 বাদ দিয়ে 4 বিবেচনায় নিয়ে এখানে 4 থেকে 3 বিয়োগ করে বিয়োগফল আমরা দেখতে পাচ্ছি 1 বিয়োগ করা হয়েছে। আশা করছি খুব সুন্দরভাবে তোমরা বিষয়টি বুঝতে পেরেছো। আগের পাঠে কিভাবে 3 অঙ্কের পাশাপাশি উপর নিচে যোগ করা হয়েছিল তা স্মরণ করো। পাঠ্যপুস্তকের বিয়োগের ছকটি ভালোভাবে বুঝতে চেষ্টা করো। আমরা কিন্তু ইতিমধ্যেই কাজটি করেছি। সবাইকে ধন্যবাদ। এই যে আমরা কিন্তু এখন কিন্তু দেখতে পাচ্ছি, তাই না? যেটা আমরা দেখালাম, আমি আবার একটু দেখিয়ে দিলাম। সবাই খুব সুন্দরভাবে বুঝতে পেরেছে আশা করছি। এখন আমরা ঠিক সেই পদ্ধতিতে 4 অঙ্কের উপর নিচে এবং পাশাপাশি বিয়োগ করব। এখন খাতায় তুলে জোড়ায় বিয়োগ করতে হবে। কি করতে হবে, খাতায় তুলে জোড়ায় বিয়োগ করতে হবে। আশা করছি সবাই সমস্যাটি সমাধান করতে পেরেছে। এখন আমরা একটু মিলিয়ে নিব। প্রথমে গাণিতিক বাক্য, তারপরে সমাধান দেখলাম। সবাইকে ধন্যবাদ। এখন দলে ভাগ হয়ে নিচের খালি ঘরগুলো নির্দিষ্ট সময়ের মধ্যে পূরণ করতে হবে। এখানে আমরা খালি ঘর দেখতে পাচ্ছি কিছু। খালি ঘরগুলো কী করতে হবে, দলে ভাগ হয়ে পূরণ করতে হবে নির্দিষ্ট সময়ের। আশা করছি সবাই সমাধান করতে পেরেছে দলে। এখন হচ্ছে আমরা একটু মিলিয়ে নিব। প্রথমে খালি ঘরে কত হবে, 132। তারপরে যে সমস্যাটা আছে সেখানে প্রথম যে খালি ঘর আছে সেখানে হবে 9। আমি যদি একটু দেখিয়ে দিই, এই যে এটাতে হবে 9। তারপরে যে খালি ঘর আছে সেটাতে হবে 2। আমরা কিন্তু 2 দেখতে পাচ্ছি, এই যে 2। তারপরে যে খালি ঘর আছে অর্থাৎ সবুজ চিহ্নিত যে খালি ঘরটা সেখানে হবে 4। এই যে আমরা 4 কিন্তু দেখতে পাচ্ছি। আশা করছি সবাই খুব সুন্দরভাবে মিলিয়ে নিতে পেরেছে। সবাইকে ধন্যবাদ। 32 পৃষ্ঠায় 2 বিয়োগ করি। এখান থেকে একটি উপর নিচ ও একটি পাশাপাশি বিয়োগের সমস্যা নিয়ে কয়েকটি কার্ড তৈরি করে তোমাদেরকে দেওয়া হবে, নির্দিষ্ট সময়ের মধ্যে সমাধান করতে হবে, তাই না? কার্ডের উল্টো দিকে তোমাদের নাম এবং রোল লিখতে হবে। কাজটি শেষ হলে পাশাপাশি মিলিয়ে নিতে হবে। তোমার কার্ডটি তোমার বন্ধুকে দিতে হবে এবং বন্ধুর কার্ডটি তুমি নিবে, নিয়ে কি করবে, হ্যাঁ মিলিয়ে নিতে হবে। প্রথম কার্ড আমরা দেখতে পাচ্ছি, দ্বিতীয় কার্ড দেখলাম এবং তৃতীয় কার্ড। এখানে 3টি কার্ড আছে। এই কার্ডে কি আছে বলো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? একটি উপর নিচে, এই যে এটা উপর নিচে সমস্যা, আর একটি করে পাশাপাশি সমস্যা। একটি করে উপর নিচে সমস্যা, একটি করে পাশাপাশি সমস্যা। 3টে কার্ডেই একইভাবে 2টি করে সমস্যা দেওয়া আছে, তাই না? এখন কি করতে হবে, সমস্যা 3টি সমাধান করতে হবে। প্রত্যেকে একটি করে কার্ড দেওয়া হবে, কার্ডের উল্টো দেখে নিজের নাম লিখতে হবে। সমস্যার সমাধান করে ফেলতে পারলে তখন পাশাপাশি মিলিয়ে নিতে হবে। এখন চলো আমরা একটু মিলিয়ে নিই। আশা করছি সবাই সমাধান করতে পেরেছ এবং সবারই উত্তর কিন্তু আমাদের সাথে মিলে গেছে। 1051 উপর নিচের সমস্যাটির বিয়োগফল, আর পাশাপাশি যে বিয়োগফল আছে প্রথম সংখ্যা কার্ডে সেটা হচ্ছে 7132। তারপরে যে সংখ্যা কার্ড আছে সেখানে উপর নিচে যে সমস্যা সেখানে হচ্ছে 4616, আর নিচে পাশাপাশি যে সমস্যাটি আছে সেটার বিয়োগফল হবে 3994।
তারপরে যে সমস্যাটি উপর নিচে আছে সেটার বিয়োগফল হবে 5 3 5 এবং পাশাপাশি যে সমস্যাটি আছে তার সমাধান হবে 1 8 8 9। আশা করছি সবাই খুব সুন্দরভাবে সমস্যাটি সমাধান করে শেষে মিলিয়ে নিতে পেরেছ। আজকের পাঠে আমরা কি শিখেছি বলো তো প্রিয় শিক্ষার্থীবৃন্দ? একদমই ঠিক, আজকে আমরা বিয়োগ শিখেছি। পরবর্তী পাঠে আরও বড় এবং মজার কৌশলে বিয়োগ শিখব। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি। দেখা হবে, কথা হবে পরবর্তী কোনো ভিডিও ক্লাসে। ততক্ষণ আল্লাহ সবাইকে সুস্থ রাখুক, ভালো রাখুক, সুন্দর রাখুক। আল্লাহ হাফেজ।